দ্বিতীয় দেবস্মিতা মুখার্জি চলে এসো। দেবস্মিতা মুখার্জি দ্বিতীয়। তৃতীয় প্রিয়াংশী সাহা। তৃতীয় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। আমরা ধীরে ধীরে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান চলছে। এরপরে শুরু হয়ে যাচ্ছে পরে করবো আমাদের বারাসাত থানা ক্লাব সমন্বয় কমিটির জীবনানন্দ মহারাজের নাতি আরিয়ান মুখার্জি ও আমাদের বিশিষ্ট অতিথি, আমাদের এই পাড়ার নাতি, আমাদের পাড়া আমাদের ভাইয়ের সাথে বিয়ে হয়েছে এবং বিশ্ববিদ্যালয় বরণ করেছেন। আমাদের এত ধরনের কৃতি মানুষ, সমাজসেবা তথা বিশিষ্ট মানুষ এবং আপনারা সবাই আমার মধ্যে সামনে রাস্তা কাটার সামনে একটি শিলা সুন্দর সামনে কাটা কারণ রাস্তার উপরে দ্রুতগামী রাস্তা যে কোনো নদীর করতে হবে। কিন্তু মহাশয়কে বরণ করে দেবে। না, এটা সুদীপা পাল। সুদীপা প্রথম। সবাই একটু হাততালি দিয়ে দ্বিতীয় এখানে ছিল আমাদের, আমি এসেছিলাম এখানে দুর্গাপুজোয় দুবার এসেছি, আর যে আমাকে নিয়ে এসেছিল আগে সে নেই, সে হচ্ছে শম্ভু ব্যানার্জি। যাই না, আমাকে খুব ভালোবাসতো, আমিও ভালোবাসি। স্মৃতি হিসেবে সে কিন্তু বিরাজ করছে। মানুষ এই মনুষ্য জন্ম আসে, মনুষ্য জন্ম থেকে আবার মুক্তি পেতে হয়। দেহ চিরদিন থাকে না, কাউরি থাকবে না। সাধক একটা জায়গায় বলেছেন, সাধক বলছেন যে মা ঘরের মা আর বাইরের মা, ওই মন্দিরের মায়ের মধ্যে তফাৎ নেই। ঘরের মা আর মন্দিরের মায়ের মধ্যে কোনো তফাৎ নেই। কেন জানো? তাই একটাই কথা বলি, ঠাকুর ঘরে সন্ধ্যা বেলায় যে মায় আমার প্রদীপ জ্বালায়, ঠাকুর ঘরে সন্ধ্যা বেলায় যে মায় আমার প্রদীপ জ্বালায়, দেখি মন্দিরে সেই মায় আমার তারা রূপে জগৎ ঘুরায়। একই দোটানার মাঝে কেটে হিসাব দেবে আমায়। তাই বলিল ঘরের মা আমার পাশে বসেছে মায়েরা, আর ওই মায়ের মধ্যে কোনো তফাৎ নেই, তফাৎ নেই। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো। শুধু 5 দিন নয়, জীবনে যতদিন থাকবে ততদিন যেন এই বাবা মাকে শ্রদ্ধা ভক্তির মধ্যে দিয়ে, জগতের সমস্ত নারী শক্তিকে শ্রদ্ধা ভক্তির মধ্যে দিয়ে তোমরা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হও। জয় মা, জয় মা, জয় মা, জয় ঠাকুর শ্রীরাম, জয় ঠাকুর শ্রীরাম, জয় ঠাকুর শ্রীরাম। ধন্যবাদ।